নিমজ্জি নাম্বার 2 লোকজনদের অক্টোবর মান্থ কেমন যাবে, পুজো কেমন কাটবে জেনে নাও। নিমজ্জি নাম্বার 2 লোকজনদের কিন্তু একটু এমনিতেও এরা মাথা ঠান্ডাই থাকে, কিন্তু হয় না অনেক সময় কিছু কিছু মানুষ আছে গরম করিয়ে দেয়, তখন কিন্তু এদের এই মাস অক্টোবর মাস কিন্তু একটু মাথাটা ঠান্ডা রাখবে, ঠিক আছে। তোমাদের কিন্তু হতে পারে কারোর সাথে ঝামেলা হতে পারে, কেউ ইচ্ছা করে তোমাদের পেছনে লাগার বা ঝামেলা করার চেষ্টা করবে, এরকম মানুষ পাবে। একটু মাথাটা ঠান্ডা ঠান্ডা রাখবে। দেখো 1 থেকে 15 তারিখ পর্যন্ত কিন্তু ভালো যাবে, কিন্তু কারোর সাথে মানে তোমাদের না মুডটা ঠিক কেমন থাকবে বলো তো, ইরিটেটিং টাইপের, কিচ্ছু ভাল লাগবে না। কেউ একটা ভালো কথা বললেও মানে রাগ ধরবে বা ইরিটেটিং লাগবে, বা খুব মুড সুইং হবে। এমনিতেও তো তোমাদের মুড সুইংই হয়, কিন্তু অক্টোবর মাস তোমার ভালো যাবে, কিন্তু মনটা কি বলো তো সবসময় নিজের ওপর, ঠিক আছে। 1 থেকে 15 তারিখ পর্যন্ত একটু মাথাটা ঠান্ডা রাখবে। আর পুজোর সময় দেখো কেউই চায় না যে তার মনটা একদম বিগড়ে যাক বা মাথাটা গরম থাকুক, কেউই চায় না, ঠিক আছে। আচ্ছা 1 থেকে 15 তারিখ পর্যন্ত একটু কিন্তু ইয়ে হবে। 15 তারিখ তো তোমার পুজো তো তাহলে শেষ, তাই না? তো কেউ যদি দেখছো যে ইচ্ছা করে তোমার মাথাটা গরম করার চেষ্টা করছে, এবার রাস্তাঘাটে হলে তো আলাদা ব্যাপার, তখন জবাব দিতেই হয়। আর একদম চুপ করে থাকলেও লোক নরম মনে করে। তো আমি বলবো যে যদি দেখছো পরিস্থিতি এরকম হয়ে যাচ্ছে যে চুপ থেকে থাকা যায়, তাহলে ভালো, না হলে একদম ঝগড়া মারামারি করে নেবে, ঠিক আছে। আর হচ্ছে যে দেখো মারামারির কার্ডই এসছে, আর চট জলদি কোনো ডিসিশন মানে রেগে গিয়ে কোনো ডিসিশন নেবে না এই মাসে, অক্টোবর মাসে রেগে গিয়ে কোনো করবই না বা যাবই না, আমি তোমার সাথে ঘুরতে যাবই না। এটা হ্যাঁ, হাজবেন্ডের সাথেও ঝামেলা হতে পারে, এই না যে খালি বাইরের লোকের সাথে বা ঘরের লোকের সাথেও ঝামেলা হতে পারে, ঠিক আছে। যে রেগে গিয়ে আমি তোমার সাথে যাবই না, আমি পুজোতে কিছু জামা কাপড়ই পরবো না, এরকম ধরনের ডিসিশন নেবে না। দেখো পুজো তো বছরের একবারই আসে, আর ঝগড়া তো সবসময় হতেই থাকে, তাই না। তাই বলবো যে 1 থেকে 15 তারিখ পর্যন্ত একটু মাথাটা ঠান্ডা থাকবে, ঠান্ডা রাখবে। 15 তারিখের পর দিয়ে কিন্তু আবার সময় ভালো যাবে, ঠিক আছে। কেরিয়ারে গ্রোথ হবে, বিজনেসে গ্রোথ হবে, ভালো যাবে। এবার তুমি বলতেই পারো দিদি পুজোর সময় এরকম যাবে, কিন্তু আমি বলবো যে দেখো সব দিন তো আর ভালো যায় না, নিজেদের ওপরও থাকে যে আমরা কোন কথায় কেমন রিয়াকশন দেবো। রিয়াক্টটা কম করবে, তাহলে দেখবে কাটিয়ে দেবে দিনগুলো, ঠিক আছে। এমনি খুব খারাপ যাবে না, কিন্তু একটু বুঝে শুনে চলবে। রাস্তাঘাটেও হতে পারে যে আমরা পুজোর সময় তো অনেক মানুষের সাথেই দেখা হয়, বা অনেক সময় অনেক ঝামেলার মানে ভিড়ের মধ্যে আমরা ফেসে যাই, তখন কেমন মানুষের সাথে সামনে দাঁড়িয়ে থাকবো সেটা তো আমরা জানি না। তাই একটু সব জায়গায় গিয়ে ঝামেলা করলেই যে তুমি জিততে পারবে সেরকম কোনো কথা নেই, বুঝলে। আচ্ছা হ্যাঁ, পরিবারের সাথে একটু বুঝে বুঝে চলবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা এবার হচ্ছে যে যারা জব লাইফ ভালো যাবে, ঠিক আছে। 15 তারিখের পর দিয়ে জব লাইফে গ্রোথ আছে, বিজনেসও ভালো যাবে। শুধু একটাই আমি বলবো যে একটু ঝগড়া বিবাদ এড়িয়ে চলবে, কারণ তোমাদের দেখাচ্ছে যে ঝগড়া হবে। আর একটা কথা যে কোনো কাজ ধরো তুমি খুব ওয়েট করছো, সেটাও একটু ডিলে হবে, ঠিক আছে। ডিলে হবে, একটু তোমাকে পরিশ্রম বেশি করতে হবে সেই টাকা পেতে বলো, কারো যদি টাকা পাও, বা কোনো তুমি কিছু অ্যান্সারের জন্য ওয়েট করছো, কারোর লেটারের জন্য ওয়েট করছো, সেটা একটু ডিলে হতে পারে। বাদ বাকি কিন্তু তোমার এমনি ভালো যাবে, শুধু মাথাটা ঠান্ডা রাখবে, ঠিক আছে, তাহলে হবে। শরীর স্বাস্থ্যের দিক দিয়ে একটা বলবো যে বেশি দেখো তুমি যদি সবসময় রিয়্যাক্ট করো, মুড ইরিটেটিং করো, তোমার শরীর খারাপ হয়ে যাবে। তুমি ভাবতে ভাবতে এমনি এর ওভার থিঙ্কিং করে, এমনি খুব ইমোশনাল হয়, তো ভাবতে ভাবতে শরীর খারাপ হয়ে যাবে। তো তুমি তো চাও না যে পুজোর সময় তোমার শরীর খারাপ হোক, তাই না। তো এই জন্যে নিজেদেরই একটু কন্ট্রোল করার চেষ্টা করবে, ঠিক আছে। বাদ বাকি কিন্তু সময় ভালোই যাবে। আর রিলেশন, ওটাই বলবো যে রিলেশন ম্যারেড লাইফ সবই বলবো যে একটু নিজেদেরকে ঠিক রাখার চেষ্টা করবে, কন্ট্রোল করার। সব কথায় যে রিয়্যাক্ট করতে হবে তার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। নেক্সট নিমন্ত্রণ নাম্বার নেক্সট ভিডিওতে।